ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সবাইকে ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। জাতীয় স্টেডিয়ামের সংস্কারের পেছনে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সেই সাথে প্রত্যেক ফেডারেশন অডিট রিপোর্ট জমা দেওয়ার পরই ফান্ড মিলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশের নারী ফুটবলে চলছে তালমাটাল অবস্থা। পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহে নেমেছিলেন 18 জন ফুটবলার। তবে দীর্ঘ আলোচনার পর সংকট সমাধানের দাবি করছেন বাফুফে কর্তারা, যদিও তার বাস্তবতা নিয়ে আছে ধোঁয়াশা। অথচ সেই নারীদের হাত ধরে টানা দ্বিতীয়বার সাফ জিতে বাংলাদেশ। সেই সাবিনাদের প্রতি এমন আচরণ কতটুকু সম্মানজনক জানতে চাওয়া হয়েছিল ক্রীড়া উপদেষ্টার কাছে। সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তার জায়গা থেকে সমন্বয় করে এবং আমরা সমন্বয় করছি। এই বিষয়ে বাফুফেই একটা সমাধানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি। তবে স্পোর্টসের সাথে জড়িত সবাইকেই ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এদিকে কচ্ছপের গতিতে চলছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। দীর্ঘ সময়ের পাশাপাশি এর পেছনের আর্থিক খরচ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। হতাশা ভরা কণ্ঠে স্টেডিয়ামের কাজ যাচাই করে দেখার কথা বললেন ক্রীড়া উপদেষ্টা। সেই সাথে উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ফুটবল আয়োজন করার লক্ষ্যে নীলফামারী স্টেডিয়াম দেয়া হবে বাফুফেকে। প্রায়োরিটি ছিল যে স্টেডিয়ামের কাজটা খুব দ্রুত শেষ করা। 6 বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। 6 বছরে তো 2-3টা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায় এরকম। অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করছি। কাজটা শেষ হোক, তারপরে আমরা এটা নিয়ে তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি অনিয়ম এবং কি কারণে আসলে এত বেশি সময় লাগবে সবকিছু খতিয়ে দেখা। ক্রীড়াঙ্গনে দুর্নীতি কোনোভাবেই কাম্য নয়, তাই প্রত্যেকটি ফেডারেশনকে দিতে হবে কমপক্ষে 2 বছরের অডিট রিপোর্ট। এরপরই মিলবে ফান্ড। পূর্ববর্তী 2 বছরের অডিট রিপোর্ট জমা না দিলে আমরা বাজেটটা ছাড় দিব না। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।